দূর রাগ করে ঘরে বইয়াছিলাম, বইয়ে অশান্তি নেই। দিকে দেখি ছোট বই না উন্না লয়ে ক্ষেতের ভিতরে বয়ে পড়ছে। কোন কেমন ডাল লাগে, এই যে আমার উন্না লয়ে হ্যাঁ আইছে, আমি শুয়ে রয়েছি রাগ করে হ্যাঁ দেয় উন্না লয়ে বয়ে রয়েছে। যাই হোক, ক্ষেতের ভিতরে আবি বালা কত তোর উন্নত লয়ে আবি, তুই আমার উন্না লয়েছ কে লিগা। তো এমনি মন মেজাজ অনেক খারাপ। জামাই খালি চিল্লাই, আমি বলে খাইয়া খাইয়া মোড়ো হয়ে গেছি। দেখেন তো কোন দিক দিয়ে মোড়ো হয়েছি, জামাই দুইটা ভাত খাওয়ায় এটাই কত কথা। আর আমি যাহারে প্লেট বেড়া যে ভাত দেই হেটার কোনো নাম নাই, আসলে বউ কোনো নাম নেই। কামার বলে শৈলে তেল হয়ে গেছে, আমি বলে মোড়ো হয়ে গেছে, আমি বলে চিকুন হইতাম। কোন কেমনটা লাগে এই বেটায় আর কিছু পায় না, আমার মোড়ো আর পিছনে লাগছে। দুইটা ভাত খেয়ে মোড়ো হইলে কি হয়, একটু মোড়ো হয়েছি দেখা সুন্দর লাগতেছে না কোন? তো আমি কি বেশি মোড়ো হয়েছি, খালি গাল দিয়ে একটু টস টস করতেছে কোন? দেখতে কি আমার খারাপ লাগতেছে, সুন্দর লাগতেছে না? তো যাই হোক, মনে রাখ আর কারে দেখামো, আমনে গুলো কি কথা কইতাছে আর দুঃখটি প্রকাশ করতেছি, আমার আর কেডা আছে কোন আমনেরা সারা। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো ফুপুর বাসায় গেছি কাপাসিয়া বেড়াইতে, তো ভাবলাম আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। তো এই যে দেখেন খেতে চলে আসলাম, ঘুরতেছি, এদিক দিয়ে দেখাইতেছি। আসলে এত সুন্দর জায়গাটা কি আর বলবো আপনাদেরকে, দেখার মতো জায়গা। তো যাই হোক ঘুরতেছি আর এদিকে দেখি এত এত গাছের ভেতরে কাঁঠাল আর এত এত ফল, কি বলবো আপনাদেরকে, মানে যেটা দেখি সেইটাই মনে হয় যে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসি। আসলে ছিঁড়ে কি করবো, খাইতে তো আর পারি না। নানান রকমের ফল, নানান রকমের সবজি আর নানান ধরনের গাছপালা। আসলে গ্রামে গেলে কি যে মজার আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, জামাইয়ের কথা আবার মনে পড়ে গেল, আমার রাগ উঠে গেছে। তো যাই হোক, রাগ টাক নিয়ে খেতে চলে আসলাম। তো যাই হোক, এই যে বাসায় আসলাম, ফুপু ওই যে বুট দিল, দেখেন বুট খাইতেছি। রাগের মাথায় বলতেছে তোমার রাগ কমানোর জন্য তোমার এই বুট খাওয়া দরকার, একটা একটা বুট ছোলো আর খাও, দেখো তোমার রাগ কমা যাবে। আমি সত্যি আমার রাগ কমা যাবে বুট খাইলে। তো যাই হোক, এই যে বুট খাওয়া শুরু করে দিলাম। ভাবলাম যে মোটা যেহেতু হইছি, খাইয়া একটু মোটাই, জীবনরে কষ্ট দিয়া লাভ আছে, মনেরও কষ্ট দিয়া লাভ আছে। আগে খাইয়া মোটা হইলে জামাই যা মন চায় তা হোক, সেটা মাথায় কান দিয়া লাভ নেই। তো যাই হোক, দেখতে দেখতে এই যে দেখেন আম গাছের গোড়ায় এসে বললাম কি সুন্দর আম গাছ, দেখেন এই যে আম ধরে আছে, কিন্তু খাওয়ার মতো কোনো লোক নাই। তো যাই হোক, ভাবলাম যে আমটা সিরা লয়ে যাই পরে খামো, কিন্তু পরে আবার ভাবলাম যে না থাক, টক তো আর খাই না, টক খাইয়া লাভ নাই আর মজাও লাগে না টক। তো গাছের আম গাছেই থাকুক, আমি অন্যদিকে চলে যাই। তো দেখতে দেখতে এইদিকে দেখেন আবার লেবু গাছের নিচে চলে আসলাম। আর এই দিকে নাকি আমাদের রমজান মাসে নাকি ঢাকা শহরে দেখেন লেবুর দাম নাকি স্বর্ণের সমান। আর দেখেন এইদিকে গাছের ভিতরে এত এত লেবু, অথচ খাওয়ার মতো কোনো লোক নাই, কোনো মানুষ নেই। তো এই যে দেখতে দেখতে দেখেন বিকাল হয়ে গেল, কত সুন্দর সূর্যটা কিন্তু অস্ত যাচ্ছে। দেখেন অনেক সুন্দর লাগতেছে, সূর্যটা লাল হয়ে আছে। তবে সূর্য কিন্তু আমাদের সাথে লুকোচুরি খেলতেছে, একবার উপরে উঠে আবার নিচে নামে। তো এই জন্য সূর্যটারে দেখতেছি, দেখে আজকে সূর্যটা কি করে, সূর্য তাল বাহানা খালি দেখতেছি। সূর্য মনে হয় কিছু খাইছে, একবার উপরে যায় একবার নিচে যায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মনের দুঃখ আবার শুরু হয়ে গেল। তো দেখেন এইদিকে আসলাম, পোলাপানে শুরু করলো, চলে না আপু আমরা একটু খেলাধুলা করি। তো ভাবলাম আসলে ছোটবেলায় যেই দৌড়াদৌড়ি করছি, যেই খেলা খেলছি, আর জামাই আমারে যেই কথা কইছে, আমি বলে মোড়া হয়ে গেছি। তো ভাবলাম ছোটবেলায় কিন্তু আমি জিমে গেছি, আর এখন বড় হয়ে গেছি, গরিব মানুষ, তো জিমে তো আর যাওয়া সম্ভব না এত টাকা দিয়া। তো ভাবলাম এই যে মাঠে একটু তেলটারে কমাই, শরীরে তেল হয়ে গেছে, চর্বি হয়ে গেছে, একটু দৌড়ায় মোড়া একটু চর্বি কমায়। তো দেখেন এই যে এর ভিতরে কিন্তু আমরা কানামাছি বউ বউ খেলা শুরু করেছে। দেখেন আমাদের সাথে কত মানুষ আছে। তো এই যে দেখেন বাচ্চারা, অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে আমাদের সাথে। তো আজকে বাচ্চাদের সাথে খেলতেছি, কারণ গ্রামে এত বড় বড় মেয়েরা নাই। তো আমরা যেহেতু বেড়াইতে গেছি, সবার বিয়ে শাদী হয়ে গেছে, তা আমরা বড়ই তো আজকে বড় ছোট মিলে এই সবাই খেলবো। তো দর 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 কানামাছি বউ বউ, যারে পাও তারে ছো। তো এই যে দেখেন ধরতেছে একজন একজন করে, কিন্তু কেউ ধরতে পারতেছে না। তো সবাই ওরা কিন্তু খুঁচা দিতেছি। তো এই যে দেখেন খুঁচা দিয়ে কিন্তু দৌড় দেওয়া চলে আসলাম। আসলে অনেক চালাক, মানে ওরে ধরাই যায় না। আর এই যে সামনে যাওয়ার চেষ্টা করতেছি, সবাই কিন্তু চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। তো ধর ধর ধর, এই যে দেখেন ধরতে ধরতে এই দেখেন দৌড়া লাইলে, এটা একটা কোনো কাম করে সার 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 সেরে সার সারাই না, ধরেই রাখছে। তো যাই হোক, কত কষ্ট করে সারাইলাম, দেখতেই পারলেন। তো এই যে দেখেন আমার উন্না ধরছে দেখা, আমি বলে চোর, এটা কোনো কথা হইলো? আরে সেটা আমার দললি না শুইলি না, আমার চোর বানাই লাইলি। তো যাই হোক, এই যে দেখেন চুর হয়ে গেলাম। তো এই যে দেখেন আবার খেলা, তোর কি নিয়ম কয়, পাডা না পুতা কয়, দিলাম তোর একটা গুতা, কয় দে গুতা, কয় গুতা তো দিবা, আমার মতো এত বড় একটা শরীরে বলে পাশে একটা গুতা দিব। দেখেন কেমনে গুতা দে, এটা কোনো কথা হইলো? ওই দেখেন দিয়া লাইলো, কইতে না কইতে দেখছেন কেমনে গুতাটা দিল। হ্যাঁ সেরি তোরে পাইয়া লই, তারা তোরা আজকে দইরা তোর আজকে চুর বানাম। তো যাই হোক, এই যে সাফানে দেখেন বারবার সামনে আসে। তো সাফানে কিন্তু খেলা বুঝে নেয়, জন্য সাফানটা দুধ ভাত লয়ে লিছি। তার এদিকটা কিন্তু সবাই খেলাধুলা করতেছি। তো এই যে ধরতে চাইতেছি, কিন্তু কেউ ধরতে পারতেছি না, সবাই কিন্তু বল মাছের মতো ছুটটা ছুটটা যাইতেছে, মানে কেউ ধরতে পারতেছি না, এরকম একটা অবস্থা।
তো এই যে কানামাছি বউ বউ যারে পাও তারে ছো, তো ধরতে পারতেছি না, কারে ধরবো, আয় আয় সামনে, খালি আয়, আজকে একটারে দৌড়ালো, এই দেখেন কইতে কইতে দৌড়ালেছি কায়ারে, আজকে কায়ারে দৌড়ছি। তো যাই হোক, কায়া কিন্তু চুর হয়ে গেল, অনেক কষ্ট করে একজনে ধরলাম। এই দেখেন কায়ারে কিন্তু এই যে চোখ বাইদা ফেললো। তো এর ভিতরে কিন্তু কায়ারে হইতেছে পাটা না পুতকা দিলাম একটা কুতামকে, দে দে জোরে দে, আমার দিছে তোরে দিবি না, ওরও ভালো করে দে। তো এই দেখেন কইতে কইতে কিন্তু কায়া কিন্তু জোরে দৌড়া ফেললো, আর কিন্তু আমি অনেক চেষ্টা করছিলাম ধরার জন্য, তা যাই হোক পারি নাই। তো এখন কিন্তু ও চুর হয়ে গেছে, তোর নামটা কিন্তু আমার মনে নেই। তো কানামাছি বউ বউ অনেকক্ষণ খেললাম, এখন কিন্তু আমরা বউসি খেলতেছি। বউরে বাপের বাড়ি দিয়ে আমো, বউ কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইব গা পলাইয়া। তো দেখেন ওই যে বউ, এটা কিন্তু বউ কিন্তু বাপের বাড়িতে দিয়ে এলাম শ্বশুর বাড়ি, এখন শ্বশুর বাড়ি থাকবো না, রাগ করে আয়া পড়বো। আর এর ভিতরে কিন্তু আমরা দৌড়াইতেছি, সি দিতেছি। তো দেখেন এই যে দৌড়াইতেছি, মানে আজকে মনের জিদ দিয়ে দৌড়াইতেছি। জামাই লোক যত রাগ আসছিল সব রাগ আজকে মিটাইতেছি। দেখ বেডা, আমি বলে খাইয়া মোটা হয়ে গেছি, দেখ আজকে আমি জিমে গেছি, জিমে যাইয়া দেখ কেমন জিমে গেছি, শরীরের যত তেল আছে চর্বি আছে সব কমাইলাম। এক ছোটবেলায় যেইভাবে দৌড়াইছিলাম, আজকে সেই দৌড়ের কথা মনে পড়ে গেছে। এই যে দৌড়াইতে যে কি চিকুন আসছিলাম ছোট থাকতে, জানেন না, মার যে গুতানি গিলা খাইছি, সন্ধ্যা আজানের পরে যদি ঘরে ঢুকছি, মাই কিলাইছে, গুতাইছে, মোড়াইছে, মাঝে মধ্যে ঝাড়ু দাও দু একটা বাড়ি দিছে। তো যাই হোক, পুরোনো কথা বললে তো আর লাভ নাই। তো এখন ভাবলাম যেহেতু আবার এই দিনটা ফিরা পাইলাম, তো একটু খেলাধুলা করে নিতে। এই দেখেন এই দিয়ে কিন্তু আমার সাথে মজা করতেছে, ও বলতেছে আমার পিছনে, তো ভিডিও করেন পারলে, তো এটা একটু মজা করলাম। তো যাই হোক, আমাদের কিন্তু খেলাধুলা শেষ, অনেক দৌড়াদৌড়ি করলাম, অনেক খেলাধুলা করলাম। তো এইদিকে সূর্য দেখতেছি, তো সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম বাসায় চলে যাব। তো এর মাঝখানে সবাই গল্প টল্প করতেছি, অনেক কথাবার্তা বলতেছি, সবার সাথে কিন্তু অনেক মজা করতেছি, তো অনেক দৌড়াদৌড়িও করলাম। তো ভাবলাম আপনাদেরকে একটু সূর্য ডুবাটা দেখি। আসলে ওইখানে সূর্য ডুবাটা দেখতে না অনেক ভালো লাগতেছে আর অনেক আনন্দও লাগতেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আবার কথা বলতে বলতে জামাইয়ের কথা মনে পড়ে গেল। আমার জামাইয়ের কথা কইয়া লাভ নাই, এবারে আমার দুইটা ভাত খাওয়াই দিয়ে আজকে এত কথা কইলো, আর হেরে যে আমি থাল বইরা বাদ দেয় হেরার কোনো নাম নাই। তো এই দেখেন এই দিক দিয়ে কায়া চলে গেছে, ওই দেখেন রং করতে আমাকে বাইতে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেমন তোর ভূতে ধরবো, দেখ তোর পিছে আজরাই লাইতাছে, সুরে লাইতাছে, কিন্তু ভয় পায় না, কয় না আমি নাচ চালুই। আরে নাচবি পরে, আগে বাসায় আইলো, আজকে বাসায় জায়গা পরে নাচিস, আরেকদিন নাচিস, কয় না এত সুন্দর খেতে, ও আজকে ঘোরাঘুরি কইরেই নিব। তো যাই হোক, ঘোরাঘুরি করুক, আর ঘোরাঘুরি আর শেষ হইব না, কি কম ওর কথা বন্ধুরা, কন কি যে রং করতে পারে। তোর ঘোরাঘুরি শেষ হইব না কায়ার। তো ভাবলাম আমার মনে রাগ উঠছে, জিদ উঠছে, কার লগে মিডাম কার লগে মতো। এই দেখেন এদিক দিয়ে গেছিলাম গা কলা গাছের লগে, জিদটা মিডাইতে আছে, কলা গাছি ভাঙ্গিয়া কাইটটা খাইলাম। তো যাই হোক, দেখেন কলা গাছের লগে একটু মুড়ামুড়ি করতেছিলাম, পারাফারি করতেছিলাম। এইটাও আবার ছোট বোনে ভিডিও করে লইলো, এটা কোনো একটা কথা হইলো কন? আর তুমি ভিডিও করবে এইদিকে, তুমি কে লেগে আমার এদিক দিয়ে ভিডিও করো? হ্যাঁ, এটা একটা কথা হইলো কন? তো আপনারা সবাই দেখে লেলে না, কলা গাছটা গেছিলাম ভাঙতেও পারলাম না, মুছাইতেও পারলাম না, জামার লগে রাগও দেখাইতে পারলাম না, জামাইরও কাছে পেলাম যে দুইটা কিল দিম। তো যাই হোক, আল্লাহ হাফেজ।